হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনুগুড্ডু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে গুড মর্নিং। এটা ছিল বিশ্বকর্মা পূজার দিন। সকালবেলা উঠে তোমাদের বললাম গুড মর্নিং সবাইকে। তো এই যে আমি আর আমার বাবু হলো গিয়ে তোমাদের সবাইকে গুড মর্নিং বলে দিলাম। তো আজকে সারাদিন কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। তো একটা ম্যাজিক দেবো, এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো বিছনাটার অবস্থা কি, এক্ষুনি এক চুটকিতে হয়ে যাবে, কিন্তু না, এটা কিন্তু এক চুটকিতে হয়নি। প্রায় আমার 10 থেকে 15 মিনিট লেগে গেছে গুছাতে। আর হলো যে আমার বাবু তো আছেই, মানে ও কি নতুন শিখছে বলো তো, সবাই মানে চাদরটা টেনে টেনে উঠাবে, এটা ওটা মুখে দিবে, তো বিছনাটা পুরো ক্লিয়ার রাখতে হয় আমাকে। তো এই যে আবার বদমাশি শুরু হয়ে গেছে। তো তারপর আমি রান্নার কাজে চলে গেছিলাম, রান্না করছিলাম কি যেন মনে নেই, কিন্তু আলু কাটতেছিলাম, আলু ভাজা করছিলাম। তো এই যে তোমাদের সাথে ওটাই দেখাচ্ছিলাম যে দেখো আমি আলু ভাজা করছি। তো তারপরে বলো তোমরা সবাই কেমন আছো, কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবো। আর তোমরা সাবস্ক্রাইব কেন করছো না? 2000 হতে মাত্র আর 100 জন বাকি আছে, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো তারপরে এই যে আমার আলু ভাজা হলো। তো তারপরে আমরা হলো কোথাও মনে হয় যাবো, হ্যাঁ। তো এই যে আলু ভাজা মানে আলু ভাজারই আলু কাটছি। তো তোমাদের সাথে আবার হলো গিয়ে একবারে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একবারে ওর পুচকার বাবা আসছে, তখনকার উঠে গেছে। তো তারপরে ওকে নিয়ে একটু ভিডিও বানালাম যে এই যে শুয়ে আছি দুজন মা আর ছেলে। তো সেটাই তোমাদেরকে বললাম। আর ও দেখছো ক্যামেরার দিকে তাকায় আছে। এখনকার বাচ্চারা কত ইসে, আগে তো আমাদের টাইমে ফোনই হাতে দিত না, মানে ফোন ওরকম ছিল না, হাতে দিত না, কিন্তু এখনকার বাচ্চারা ফোনই সব, ফোনটার দিকে ও টুকটুক করে তাকিয়ে আছে। তো তারপরে এই যে আমার হলো গিয়ে নাইটিটার ফিতাটা মুখে দিচ্ছিলো। তো আমি বললাম যে দেয় না বাবু, ও এখন এত দুষ্টু হয়েছে না কি বলবো। তারপর আমরা বিকালবেলা মানে সন্ধ্যার দিকে একটা দাদা বাড়ি যাচ্ছিলাম। তো মিষ্টি, ওর বাবা মিষ্টি নিচ্ছিল, তো ওর জন্য দেখলাম যে এই যে, তো আমরা দুজন দাঁড়িয়েছিলাম। তারপরে ওই দাদাটার বাড়ি থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট আমাদের বাড়ি গেছিলাম। আমাদের বাড়িতে গিয়ে বৌদিকে নিয়ে, বৌদি আর গুলটিকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম পুজো দেখতে। মানে ওর বাবাকে বলছিলাম যে তুমি আগে গিয়ে দাঁড়াও, আমরা হলো দুজন টোটোতে যাচ্ছি। তারপরে গুলটি আর মানে আমি বাড়ি গেলে আমার পুচকা বৌদির কাছেই থাকে, তখনকার বৌদির কাছে। আর এত সুন্দর হয়েছিল না মন্দিরগুলো, খুব সুন্দর ডেকোরেশন করছিল মন্দিরগুলোতে। তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই যে মানে চলে আসলাম আর একটা ঠাকুর দেখতে। তো এই যে আমি গুলটি আমার কাছে আর হলো গিয়ে বৌদির কাছে পুচকা। তো এখানে হলো গিয়ে দেখালাম যে দেখো এই যে আমরা চলে এসেছি, সুন্দর। আর অনেক ভিড় ছিল তখন, 9:30 পৌনে 10টা বাজে, কিন্তু তখনও এবার অনেক ভিড় ছিল। তো ওখানকার ঠাকুরটা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। এই যে আমাদের পুচকিটা হলো ঠাকুরকে প্রণাম করে নিল, আর আমি দেখালাম যে বৌদি একটু তাকাও, আমরাও একটা হলো ভিডিও নিয়ে নিই। তো বৌদি আমি পুচকা আর এসে ঘুরতেছিলাম গুলটি। আর এই যে আমার ছোটো ননদের সাথে দেখা হয়ে গেছিলো, মানে হ্যাঁ ওইখানটাতে দেখা হয়ে গেছিলো। তো তখন আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এটা হলো আবার অন্য ঠাকুর একটা। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, বৌদি ওকে নিয়ে ভিডিও করছে এটা আমি জানি না। তো আমি আর গুলটি আগে আগে হাঁটতেছিলাম। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলো বৌদি। এবার লাইন অফিসে চলে গেছিলাম। তো ওইখানে না আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ পুচকিটা হলো কি বায়না করতেছিল, ও হাতি না ঘোড়া কি নিবে, তো ওটাই বায়না করতেছিল। তো ওইখান থেকে দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম, দাদা, আমি, ওর বাবা, আমরা সবাই। তো দাদাকে আইসক্রিম নিয়ে আসলো। তো তারপরে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে বললাম যে গুড নাইট সবাইকে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওগুলো আমার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর ও আমার কোলে না আগেই ঘুমিয়ে পড়েছিল, তো তার জন্য তোমাদের দেখালাম যে দেখো ও ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। বারবার বলছি 2000 হতে আর কিছু জন বাকি আছে, প্লিজ করে দাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর লাভ ইউ অল।